মাস্ক কেন পরবো, সেজেছি। এখনো কানের পড়া হলো না, হাড় আটকে গেছে। হাই ফ্রেন্ডস, আমি মামার বাড়ি কেবলই গেছি, যাওয়া হয় না সেরকম মামার বাড়ি। তো এখানে মেলা বসেছে, তার জন্যই আমার মামার বাড়ি যাওয়া। তো দেখো এখানে বনি, আমি, মাসি, মানে বনি বলতে আমার মাসির মেয়ে, আমরা যাবো মেলায়। এখানে সরস্বতী পুজোর মেলা বসে খুব বড় করে, জলের ঠাকুর যেখানে বলা যায়। তো বালিতে জলের ঠাকুর বললে সবাই চিনবে। তো মেকল স্কুলের কাছে এখানে দিদা বসে আছে। আমি দিদাকে অনেক করে বললাম, দিদা চলো, দিদা যাবে না, মন মেজাজ দিদার ভালো নেই খুব একটা, তো যাবে না দিদা, দিদা ঘরেই থাকবে। আমি তো বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে দেখো এবারে মেলার মুখে মানে ফার্স্ট গেটে এসে গেছি। সামনেই দেখছি একটা পুজো হয়েছে, সরস্বতী পুজো, সরস্বতী মা মূর্তি এনে। তো এখানে যে মূর্তিটা দেখো খুব ভালো হয়েছে, দেখতে খুব ভালো হয়েছে মাকে। তো আমি তো ফার্স্ট গেট দিয়ে প্রথমে মাসি আর বনি যাচ্ছে, আমি ওদেরকে আমি জোর করে বললাম চল, আমার তো আর আসা হবে না, চ একটু ঘুরে আসি, তার জন্যই আসা। তো এখান দিয়ে সোজা হাঁটতে হাঁটতে যাব, আগে মাকে দর্শন করবো। মানে পুকুরের মধ্যে, বড় পুকুর আছে, ওর মধ্যেই আর কি পুরো মানে জলের ঠাকুর যাকে বলা হয়। তো দেখো আমি যাচ্ছি, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখো কেমন লাগে। আর যদি তোমরা মেলায় আসতে চাও, তাহলে যদি কেউ হাওড়া দিয়ে আসো, তো বালি স্টেশনে নেমে মেকল স্কুল বললেই সবাই দেখিয়ে দেবে। তো তোমরা মেলায় ঘুরে যেতে পারো। আর যদি কেউ এদিক দিয়ে শ্রীরামপুর বা হুগলির দিক দিয়ে যেতে চাও, তো বালি তো যে কেউ চেনে, আসতেই পারবে। তো শিগগিরই তোমরা এসে দেখে যেতে পারো, মেলাটা খুবই ভালো। এবারে শো করেছে কেদারনাথ, এবারে শো করেছে হচ্ছে শিব ঠাকুরের কেদারনাথ মন্দির। তো ওই যে ধ্বংসটা হয়েছিল না, ওইটা নিয়েই মানে এটা করেছে। তো এইদিকে ওই ওপরে তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, ওপরে সেই শিব ঠাকুরের মূর্তিটা আছে। ব্যাপার ঢুকতে না ঢুকতেই শো একটা শুরু হয়ে গেছিলো। তো ওটা কমপ্লিট করে তোমাদেরকে ফার্স্ট থেকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো শোটা। হিমালয়ের উত্তরাখণ্ডে ভারতের দেবভূমি কেদারনাথ এক পবিত্র তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে আসে তীর্থ করতে, প্রাণীর আনন্দে ভ্রমণ করতে। বাবা, কেদারনাথের মন্দির আর কত বড় বাবা? এই তো বাবা, ওই দেখা যাচ্ছে। আর একটু আর একটু ওপরে উঠলে আমরা শিব ঠাকুরকে দেখতে পাবো। আর একটু উপরে উঠলে দেখতে পাবো শিব ঠাকুরকে। চলো চলো, জয় বাবা কেদারনাথ, জয় বাবা কেদারনাথ, জয় বাবা কেদারনাথ। भागो भागो
চাহিদা, লোভ, লালসা, ঔদ্ধত্য এর জন্য দায়ী। প্রকৃতির উপর তোদের সীমাহীন অত্যাচারী একদিন মহাপ্রলয় ডেকে আনবে। তোদের অজ্ঞানতার জন্য এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদি তোদের পৃথিবীকে বাঁচাতে চাস, সরস্বতী মা ওই মন্দিরটা থেকে বেরিয়ে আসবে, এটাই হচ্ছে শো হয় যে সরস্বতী মায়ের মূর্তি এখন এবারে দর্শন করে এবার মেলার দিকে যাবে। বিবেক দাও, জ্ঞান দাও, মনুষ্যত্ব দাও, আমাদের নির্লোক কর্মা। আমি আশীর্বাদ করছি তোদের চৈতন্য হোক, আমাকে নিয়ে তোদের ঘৃণ্য ব্যবসা বন্ধ কর। তোরা নির্লোক হ, তোরা স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে দীক্ষিত হ। তোরা প্রকৃত বিদ্যা অর্জন কর, প্রকৃত জ্ঞান অর্জন কর, তোরা প্রকৃত মানুষ হ। ভাষ্য রচনা গৌতম রায়। বন্ধুরা, এটা পুরোপুরি একটা বড় পুকুর আছে, ওর ওপরে এরা প্যান্ডেল করে এই শোটা আজকে বহু বছর ধরে চালিয়ে যাচ্ছে। তো আমাদের এই শো দেখা হয়ে গেছে, আমরা এবারে মেলার দিকে যাব। চলো এবারে মেলার দিকে যাই। দেখো প্রচণ্ড, আগে তো আরও ভিড় হতো, এখন অনেক কম ভিড় হয়। তো আগে তো ঠিক করতো লোক, মানে জানি না এত কেন কম ভিড় হচ্ছে, হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার জন্য হচ্ছে। যাই হোক, তো তোমরাও যদি ফ্রি থাকো তো এই মেলায় আসতে পারো, তোমরা শো দেখতে পারো। শো একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না, এমনি দেখা যায়। তো সন্ধ্যে 6টা থেকে রাত্রির 10টা মনে হয়, আমি জানি না ঠিক, এটাই সন্ধ্যে 6টা থেকে রাত্রির 10টা 10:30 পর্যন্ত শো দেখানো হয়। তো যদি তোমরা দেখতে চাও তো সপরিবারে তোমরা আসতে পারো বালি নেকলের কাছে। তো এখানে দেখো বইয়ের স্টল দিয়েছে। তারপরে এদিকে ঢুকেছিলাম এই মেলাটায়, এখানে বেশিরভাগ পাওয়া যাচ্ছে খাবার জিনিসও পাওয়া যাচ্ছে, আবার তোমার জামা কাপড় গার্ডার, তার মধ্যে শাড়ি, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে এই মেলাটায়। বেশ ক্লিপগুলো আমার ভালো লাগছে, ক্লিপ গার্ডার এখানে ছিল, খুবই ভালো লাগছিল। আমার তো মেলায় ঘুরতে খুবই ভালো লাগে। আগে এই মেলাটায় যখন অনেক বয়স অল্প ছিল তখন প্রচুর এসেছি, প্রচুর ঘুরেছি, মানে প্রায় রোজই আমি মেলায় যাব, এরকম একটা ব্যাপার। তো এখন তো যাওয়া হয় না, একবার যাওয়া হয় কিনা সন্দেহ। তো তার জন্য বৃহস্পতিবার ছিল, তার জন্য গেছিলাম মামার বাড়ি একটু, তাই জন্যই যাওয়া। তো বৃহস্পতিবার ছাড়া তো সময় হয় না, যাওয়াও হয় না আগের মতন। তারপরে দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, মানে সরে যে যাবো সেই জায়গাটা পর্যন্ত আমি পাচ্ছি না। তো পাশের মেলাটায় চলো আমরা একটু ঘুরে আসি। এর পাশেও আরেকটা মেলা বসেছে, ওই মানে এর সাথেই, কিন্তু দোলনা সব কিছু আছে। চলো, বাচ্চাদের এখানে গেম খেলার একটা জায়গা করেছিল, গেম মানে ওখানে মানে এটাকে কি বলে আমি ঠিক জানি না, স্লিপ করেছিল বা অনেক বাচ্চারা এখানে খেলছিল, ভীষণ ভালো লাগছিল। দেখো স্লিপে করে নেমে যাবে, নেমে গিয়ে নিচেতে প্রচুর বল আছে, ওইগুলোকে আর কি নিয়ে খেলবে, লাফালাফি করবে, এই হচ্ছে ব্যাপার। আমার তো মনে হচ্ছিলো আমিই চলে যাই, আমি গিয়ে ওদের সাথে একটু খেলতে শুরু করে দিই, কিন্তু বয়সটা তো অনেক বেড়ে গেছে, তো যাওয়া যাবে না। যাই হোক, এবার চলো আমরা পাশের মেলায় যাব, এটাকে দেখলাম বলে তাই দাঁড়িয়ে গেলাম। তো এখানে দেখো অনেক পকোড়া, সব চিংড়ির পকোড়া, মুরগির পকোড়া এসব পাওয়া যায়, চিকেন পকোড়া টকোড়া। আমার এসব কোনো ইন্টারেস্ট নেই, আমি তো এসব খাই না। যাই হোক, আমি না তাকিয়ে হরণ করে এদিকে চলে যাব। চলে গিয়ে এবার আমি পাশের মেলায় যাব। এখানেও বেশ ভালো চকলেটের ছিল, কফি টফি। যাই হোক, এবার আমি সোজা চলে যাই। এবার দেখো মেলা থেকে বেরিয়ে কাকুটা আমাকে দেখেই ওই এটা করা বন্ধ করতে, ভিডিও করছে, করবো না, কিনবো না, আমি ওই জন্য আর করবো না। যাই হোক,
সব মনে হিংসা ঢুকে গেছে। তারপরে এখানে ফুচকা খেতে ইচ্ছা করলো, তো মাসিকে বললাম চ ফুচকা খাওয়া যাক। দেখো একে একে বনি মাসিকে ফুচকা দিয়ে দিয়েছে, আমাকেও ফুচকা মানে পাতা দেবে, আমিও নেব পাতা। তো দেখো এবং মেলাটায় ঘুরে আমার বেশ ভালোই লেগেছে। অনেক রাতে গেছি, 10টা নাগাদ করে গেছি, ওটাই লাস্ট শো ছিল। তো দেখো এখানে লঙ্কা দিয়ে মাখতে বললাম ভালো করে, কিন্তু ফুচকাটা খুব একটা ভালো ছিল না, খুবই মানে অন্যরকম একটা খেতে। যাই হোক এখানে ফুচকা খেয়ে নেব, খেয়ে নেওয়ার পরে আমরা আবার মেলায় দিকে ঢোকার পরে ফুচকাটা আমি খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো এবার মেলার এই সোজাসুজি ঢুকবো। এখানে একটা সাঁতার ক্লাব আছে, এখানে সাঁতার শেখানো হয়, একটুখানি এগিয়ে গেলে সাঁতার শেখানো হয়। এখানে আমার মামার ছেলেও সাঁতার শিখতো, খুব ভালো সাঁতার শেখায়, তো ও আর শিখলো না, ছেড়ে দিল, যাই ওখানে শিখতো। তো দেখো এবার সোজা ঢুকে যাবো। অনেক বড় মেলাটা বসেছে, তোমাদেরকে পুরোটা আমি দেখানোর চেষ্টা করব। যদি তোমাদের ইচ্ছা হয় তো যদি তোমরা ফ্রি থাকো তো মেলাটা এসে ঘুরে যেতে পারো। দেখো মেলাটা ভীষণ সুন্দর মেলা বসে। পিৎজাও পাওয়া যাচ্ছিলো এখানে, নাগরদোল্লা বলতে ওদিকে আছে, ওটা বাচ্চাদের। আমার তো এই দোল্লাটা আমার খুব ভালো লাগে, আমার চাপতে খুব ভালো লাগে, কিন্তু আমি চাপতে পারবো না, আমার লজ্জা লাগে, বয়সটা অনেকটাই বেড়ে গেছে, চাপতে পারবো না। তো আমার দেখতে খুব ভালো লাগছিলো, বেশ ঘুরছে খুব সুন্দর, খুব ভালো লাগছিলো। চলো এবারে ওদিকে যাওয়া যাক। এদিকে কী আছে, ট্রেন আছে, এদিকে নাগরদোল্লা, এদিকে হচ্ছে এরোপ্লেন, বাচ্চাদের যেগুলো হয় আর কি ওগুলো। তো চলো এবার সোজা যাই, বেশি দূর আর ঘুরবো না, চলে যাবো বাড়ি, আর ভালো লাগছে না, অনেক ঘোরা হয়ে গেছে। দেখো নাগরদোল্লাটা এই লাইট লাগানো নাগরদোল্লাগুলো, বেশি দিন মেলাটা না থাকবে না, তার থেকে বড় কথা 9 দিন মতো থাকবে মেলাটা। এর মধ্যেই যদি আসতে চাও তো আসতে পারো। এবার বনি বললো আমি মোমো খাবো, তো আমি বললাম খেয়ে নে, বললো নিয়ে যাব। চিকেন মোমো শুধু ওর জন্য কিনেছি 1 প্লেট, ব্যাস, আর কিছু কিনিও নি, খাইও নি, শুধু ওই ফুচকা ব্যাস। এই ট্রেনটা তো যাচ্ছে, খুবই ভালো লাগছে ট্রেনটা। আর একটাও দোল্লাতেও আমি চাপি, আমার ভালো লাগে না, ওটা মনে হয় আমার ফালতু খরচা বলে মনে হয়, তার জন্য চাপিও নি। এবারে আমি একটুখানি নকশা বেরিয়ে নিচ্ছিলাম, এখানে পিৎজা বানাচ্ছিলো, আমার খুব ইচ্ছা করছিলো খেতে, কিন্তু পিৎজা 100 টাকা করে ভেজ পিৎজা বললো, কিন্তু এখানে পেঁয়াজ সব ছিল বলে আমি খেলাম না। আমি সোজা পাটিসাপটার দিকে চলে এলাম, দুধ পুলি পাটিসাপটা এখানে বিক্রি হচ্ছে, ফটাফট বানাচ্ছে, মানে আমার খুব ভালো লাগছিলো দেখে। তারপরে আমি ওটাও ছেড়ে দিলাম, তারপরে আইসক্রিমের দিকে চলে এলাম। আইসক্রিমটা কেবলই শেষ হয়েছে, তো আবার ওরা বানাচ্ছে, তো আমি বললাম তুমি বানাতে থাকো, আমি একটু ঘুরে আসি। ঘুরে এসে এই আইসক্রিমটা আমার খুব ভালো লাগে, তো এই আইসক্রিমটা আমি খেয়ে নেব একটু বাদে। মাও রাত্রিবেলা তখন এসে গেছিলো, মামার বাড়ি যাবে বলে, তো আমি মামার বাড়ি যেও না, তুমি ডাইরেক্ট মেলাতেই চলে আসো, তুমি মেলায় আছি, তুমি আমাদের সাথেই চলে যাবে। তো দেখো এখানে বন্ধুকে দিয়ে দিল আইসক্রিম, আমিও নিয়ে নেবো 1 প্লেট, একটা আইসক্রিম, একটা পাতা করে দিচ্ছি। খুব ভালো লাগে আইসক্রিমগুলো, যারা খেয়েছো বা খাও তারা জানো, আমার তো ভীষণ ফেভারিট লাগে আইসক্রিমগুলো, তো আমিও খেয়ে নেব, আমাকে দিলেই আমি তো শুরু করে দেবো খাওয়া। আইসক্রিম খাবো, বন্ধ করবো কি করে, বন্ধ করো না মাঝখানটা। তো 250 নিয়েছি জিলাপি নিয়ে সোজা বাড়ি। আর আমার মা বলছে আর তো কিছু খেতেও হবে না, কিছু না, মা তো ছিলই না ফার্স্ট থেকে, আমরাই ছিলাম, তো মা বললো যে চল। তারপরে এই যে এখানে পিঠেটা আমি লোক সামলাতে পারলাম না, গপু আর আমার জন্য, আমি খাবো না, গপুর জন্য একটুখানি পিঠে নিয়ে নিলাম, সেটা হলো সন্দেশের ক্ষীর দিয়ে করেছিল, ওটা নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে কী পিঠে আমি জানি না, ভাপিয়ে পিঠেটাকে করছে, ওটাকে আমি খেলাম না। তারপরে
তারপর দেখো আমি ফটোগুলো তুলেছি, এই ফটোগুলো ছেড়ে দিলাম। তো আমি এই পিঠে নিয়ে সোজা ফিরে এলাম বাড়ি। তো তোমরা ফটোগুলো দেখতে থাকো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমাদের ইচ্ছা হয় তো মেলায় ঘুরে যাও। টাটা।